বাংলাদেশের ফুটবল এখন এক পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। হামজা চৌধুরীর আগমনে জাতীয় দল ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে তা সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলে দর্শক ফিরিয়ে আনার অনেক বড় একটা কারণ। স্টেডিয়ামে গ্যালারি জমে উঠেছে, মানুষ খেলা দেখতে আসছে টাকা খরচ করে। এগুলো নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তন, কিন্তু এই সময়ের মধ্যে একটা মৌলিক প্রশ্ন ক্রমেই আমার আপনার সামনে দাঁড়িয়ে যাচ্ছে। দর্শক ফিরলেই কি দেশের ফুটবল বাঁচে? জাতীয় দলে আলো জ্বলজ্বল করছে ঠিকই, কিন্তু ক্লাব পর্যায়ে আলো জ্বলবে কবে? বাংলাদেশের ফুটবল লিগ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। নিয়মিত লিগ না হওয়া, ক্লাবগুলোর আর্থিক সংকট, খেলোয়াড়দের বেতন বকেয়া থাকা, অনুশীলন কাঠামোর দুর্বলতা, উপযুক্ত মাঠের অভাব, সব মিলিয়ে দেশি ফুটবলারদের জন্য পেশাদার পরিবেশ তৈরি হয়নি আজও। অথচ জাতীয় দল মূলত দেশীয় খেলোয়াড়দের উপরে নির্ভরশীল। হামজা চৌধুরী কিংবা সমিত সোম, আপনি যার কথাই বলেন না কেন, তারা তো বিদেশে তৈরি। তারা আলাদা মানসিকতা ও আলাদা পেশাদারিত্ব নিয়ে আসে। কিন্তু দেশের ফুটবলের ভবিষ্যৎ নির্ভর করে সেই খেলোয়াড়দের উপর যারা প্রতিদিন ঘরোয়া লিগে খেলছে। সেই ঘরোয়া লিগ যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে জাতীয় দল কিভাবে শক্তিশালী হবে বলুন তো? এই প্রেক্ষাপটে সমর্থকদের একটি বড় অংশ কোচ হাভিয়ার ক্যাব্রেরার উপরেই প্রচণ্ড রকমের ক্ষুব্ধ। তারা বলছে, ক্যাব্রেরা হটাও, ফুটবল বাঁচাও। ক্যাব্রেরার কোচিং নিয়ে সমালোচনা অবশ্যই আছে। দলের কম্বিনেশন দাঁড় করাতে ব্যর্থতা, বারবার একই ভুল পজিশনে খেলানো, এসব কারণে তার বিদায়ের দাবির যৌক্তিকতা অবশ্যই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন কোচকে সরালে কি দেশের ফুটবলের সব সমস্যার সমাধান হয়ে যাবে? উত্তর অবশ্যই না। কোচ বদলানো খুবই সহজ, কিন্তু বদলানো জরুরি পুরো দেশের ফুটবল অবকাঠামো। ক্যাব্রেরাকে অবশ্যই সরতে হবে, এ নিয়ে আমার বিন্দু পরিমাণ দ্বিমত নেই। তবে তার জায়গায় যোগ্য ও অভিজ্ঞ কোচ নিয়োগ দিতে না পারলে পরিস্থিতি আগের চেয়ে খারাপও হতে পারে, এটা ভুলে গেলে চলবে না। জাতীয় দলকে সঠিক পথে নিতে হলে এমন কোচ প্রয়োজন যিনি কেবল দলের সঙ্গে নয়, দেশের ফুটবলের সামগ্রিক পরিবেশের সঙ্গে কাজ করতে পারেন। কিন্তু নতুন কোচ এসে যদি দেখেন দেশের ফুটবলারদের শারীরিক সক্ষমতা, টেকনিক, ফিটনেস সব কিছু ক্লাব পর্যায়ে একেবারে দুর্বল, ভঙ্গুর হয়ে আছে, তাহলে তিনি কতটা ঢেলে সাজাতে পারবেন? এই প্রশ্নটা কি একবারও করে দেখেছেন? কিংবা ফুটবলের যারা হর্তাকর্তা রয়েছেন তাদের কাছে এই প্রশ্নগুলো কখনো কি কেউ করেছেন? যদি কেউ করে থাকেন, উত্তরগুলো কি ছিল দয়া করে কি একটু জানাতে পারেন? বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি এই মুহূর্তে দাবি করে যে আমাদের টাকা নেই, তাহলে দেশের মানুষ তা মোটেও মেনে নেবে না। কারণ আজকের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু আগের তুলনায় অনেক গুণ বেড়েছে। গ্যালারি পূর্ণ হয়ে যাচ্ছে দর্শকে, জাতীয় দলকে কেন্দ্র করে প্রচারণা বাড়ছে, বাফুফে মোটা অঙ্কের স্পন্সরশিপও পাচ্ছে। যদিও স্পন্সরশিপ সব সমস্যার সমাধান নয়, তবে এটা যথেষ্ট প্রমাণ করে যে ফুটবলের বাজার এখন অনেক বড়। তাই আর্থিক অজুহাতের জায়গা একেবারে নেই বললেই চলে। মনে রাখতে হবে, ভক্তরা কিন্তু টাকা চাইছে না, তারা চাইছে দায়িত্বশীলতা, পরিকল্পনা আর একটি দীর্ঘমেয়াদী টেকসই অবকাঠামো, যেই অবকাঠামো বাংলাদেশের ফুটবলকে একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে। যদি বলি বাংলাদেশ ফুটবলের বর্তমান ছবিটা দ্বিমুখী, তাহলে কি ভুল বলা হবে? একদিকে জাতীয় দলে আলো, দর্শকদের উচ্ছ্বাস, অন্যদিকে ক্লাব ফুটবল দুর্বল, লিগ অনিয়মিত আর খেলোয়াড়রা অনিশ্চয়তায়। এই দুটো বাস্তবতা সত্যিকার অর্থে একসাথে কখনোই চলতে পারে না। জাতীয় দলের সাফল্য টেকসই করতে হলে ক্লাব ফুটবলকে অবশ্যই প্রথমে সুস্থ করতে হবে। ফুটবল কেবল ভালো খেলোয়াড় বা ভালো কোচ দিয়ে টিকে থাকে না, এটা মনে রাখতে হবে। টিকে থাকে একটি সুসংগঠিত পেশাদার কাঠামোর উপরে। হামজা চৌধুরীর আগমন আমাদের দেখিয়েছে দর্শক ফিরিয়ে আনা সম্ভব, আগ্রহ তৈরি করা সম্ভব। এখন প্রয়োজন সেই আগ্রহকে দীর্ঘস্থায়ী করা। তার জন্য দরকার শক্তিশালী লিগ, সঠিক অবকাঠামো, ন্যায্য বেতন, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন? ফেডারেশনের আন্তরিকতা। বিশ্বাস করুন, ভক্তরা শুধু গোল উল্লাস দেখতে চায় না, তারা দেখতে চায় একটি সুস্থ ভবিষ্যৎ। দেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইলে এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। বাস্তবতা তুলে ধরলাম, সমস্যা স্পষ্ট, আশা আকাঙ্ক্ষাও পরিষ্কার। এখন প্রশ্ন একটাই, ফুটবল ফেডারেশন কি সত্যিই দেশের ফুটবলের জন্য একটি সুষ্ঠু, টেকসই অবকাঠামো তৈরি করবে? এমন একটি অবকাঠামো যার উপরে দাঁড়িয়ে গড়ে উঠবে ভবিষ্যৎ বাংলাদেশের ফুটবল? এই প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে না, উত্তরটা আসতে হবে ফেডারেশনের পক্ষ থেকেই।